রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি ও পানি নেমে যাওয়ার সাথে সাথে স্পষ্ট হয়ে উঠছে এর রেখে যাওয়া গভীর ক্ষতচিহ্ন। পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সৃষ্ট এই দুর্যোগে পুরো জনপদে ব্যাপক ধ্বংসযজ্ঞ বিপর্যয় দেখা দিয়ে বন্যা পরবর্তী সময়ে বাঘাইছড়িতে যেসব প্রধান ক্ষতি ও সমস্যাগুলো প্রকট হয়ে উঠেছে, পাহাড়ি ঢল ও প্রবল স্রোতে বহু কাঁচা ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব। পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে বাঘাইছড়ির বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক ও গ্রামীণ অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে। শুধু এলজিইডির হিসাব অনুযায়ী বাঘাইছড়িতে প্রায় 15 কিলোমিটার গ্রামীণ সড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দীঘিনালার সঙ্গে সড়ক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াত ও ত্রাণ বিতরণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্যায় কৃষিজমি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে, যা স্থানীয় সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে বিপন্ন করে তুলেছে। পানি নেমে গেলেও দুর্গত মানুষের কষ্ট কমেনি, বরং পানিবাহিত রোগবালাই এবং খাবার পানির সংকটের ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। ক্ষতিগ্রস্তরা ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের জন্য ত্রাণ কার্যক্রমের উপর নির্ভর করে আছেন। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দাতা সংস্থার পক্ষ থেকে দুর্গতদের ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারের কাজ শুরু হলেও এই ক্ষত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে স্থানীয়দের সময় ও দীর্ঘমেয়াদী সহযোগিতা প্রয়োজন। এছাড়াও বন্যার্ত অনেক পরিবার এখনও ত্রাণ বিতরণের আওতায় আসেনি।